হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো 1997-এর সাইকোলজিক্যাল থ্রিলার অ্যানিমে ফিল্ম পারফেক্ট ব্লু। সিনেমাটা কেমন? তো আমি অ্যানিমে সাধারণত খুব একটা দেখি না। আমি দেখেছি কয়েকটা, যেমন ওয়ান পাঞ্চ ম্যান দেখেছি, আমার ভালো লেগেছিল ওয়ান পাঞ্চ ম্যান। সিজন 3টা নয়, দুটো সিজন দেখেছি, মানে প্রথম দুটো, নিউটা দেখিনি। এবং এছাড়াও এদিক ওদিক কয়েকটা ছোটোখাটো অ্যানিমে দেখেছি, বাট খুব একটা যে বড় আমি অ্যানিমে ফ্যান বলবো না। তবে এইটা রিসেন্টলি দেখার খুব আমার ইচ্ছা হচ্ছিল, পারফেক্ট ব্লু এই সিনেমাটা, ডিরেক্টেড বাই সাতোশি কন। তো শুনেছি ভালো। এই না, যে ডিরেক্টর এই পাপরিকাও বানিয়েছেন, এবং পাপরিকা থেকে কাইন্ড অফ ইনসেপশন, মানে একটা ইন্সপিরেশন আছে, এবং এই সিনেমাটি সাথেও একটি হলিউড সিনেমার ইন্সপিরেশন আছে পারফেক্ট ব্লু এর সাথে, সেটা আমি পরবর্তীতে বলছি। তো এই সিনেমাটা কেমন? 1 ঘন্টা 21-22 মিনিট সিনেমা, আই থিঙ্ক 1.5 ঘন্টারও কম সিনেমাটা। যদি এক কথায় বলি, দুর্দান্ত, মানে অসাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার। মানে শুরু থেকে শেষ অবধি গ্রিপিং একটা থ্রিলার। গল্পটা কি, যে পপ স্টার আইডল, মানে পপ আইডল, পপ স্টার যাকে বলে, সেই আইডল সে গান ছেড়ে অ্যাক্টিংয়ে আসবে, এবং সেই ট্রানজিশনটা, সেইটা নিয়ে বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, এবং তার একটি স্টকারও আছে। তো এইগুলো নিয়ে মোটামুটি গল্প। এর বাইরে গল্প কিছু বলবো না, কারণ এর বাইরে গল্প বললে মজাটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এর বাইরে আর জানার দরকার নেই। এইটুকু শুনতে যদি ইন্টারেস্টিং লাগে, ডেফিনেটলি যান। সিনেমাটা যেভাবে শুরু হয়, শুরু থেকে বুঝতে পেরে গেছি এই সিনেমাটা মানে কিছু তো একটা, মানে দুর্দান্ত। এবং সিনেমাটা যেভাবে চলতে থাকে, এবং মানে থ্রিলটা, মানে থ্রিল থেকে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল পার্টটা এত ভালোভাবে এক্সপ্লোর করেছে। মানে অ্যাক্ট্রেসের ক্যারেক্টারটা, যে মিমি তার নাম, তার সাইকিটা এত দুর্দান্তভাবে এক্সপ্লোর করেছে, মানে অসাধারণ। অ্যাট টাইমস মানে কনফিউজিং লাগে যে এইটা রিয়েল নাকি এটা ইলিউশন। এই যে কনফিউশনের ব্যাপারটা ক্রিয়েট করেছে, জাস্ট ব্রিলিয়েন্ট। মানে মানে আমি একদম কোনো এক্সপেকটেশনই ছিল না, আমি একদম সাইকোলজিক্যাল থ্রিলার, বাট আমার কোনো এক্সপেকটেশন ছিল না। মানে আমি দেখতে গিয়ে দেখছি এটা তো মানে কী দেখাচ্ছে, তো দারুণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়েছে। এবং যেটা আমি বলছিলাম, যে একটা পপ স্টার, সে বেসিক্যালি মানে অ্যাক্টিংয়ে যাচ্ছে, এবং এই ট্রানজিশনটা করছে, এটার উপর ফোকাস করছে। তো তার যে একটা মানে নিজের মধ্যে যে একটা দ্বন্দ্ব, কারণ সে অ্যাকচুয়ালি পপ স্টার আইডলটাতে খুব পপুলার। তো সেই যে আইডিয়ালাইজড ভার্সনটা, তার সাথে সে যেটা অ্যাকচুয়ালি করতে চায়, সে যে অ্যাক্টিং করতে চায়, সেই যে একটা দ্বন্দ্বটা, সেটা এত ভালোভাবে ফুটে উঠেছে, সেটা অ্যাকচুয়ালি একটা খুব হলিউড ফিল্মকে মনে করা। এবং সেই হলিউড ফিল্মটা সম্ভবত এটা থেকে ইন্সপায়ার্ড, হয়তো আপনারা বুঝে গেছেন, ব্ল্যাক সোয়ান, ডিরেক্টেড বাই ডায়ান অ্যারোনফস্কি, যেটা নাইটলি পোর্টম্যান, মিলা কিউনিস এরা ছিল, ভিনসেন্ট ক্যাসেল এরা ছিল। দুর্দান্ত। ওটা একটা সাইকোলজিক্যাল ড্রামা, ওটা সে একটা থ্রিলার নয়, ওটা সাইকো ড্রামার মধ্যে পড়ে। এটা একটা থ্রিলারের অ্যাঙ্গেল আছে, যেহেতু একটা স্টকার আছে অ্যান্ড অল, তো এই থ্রিলিং একটা অ্যাঙ্গেল আছে। এবং এই যে পুরো জিনিসটা যেভাবে পোর্ট্রে করেছে, যে এই যে অ্যাক্ট্রেস কাম, মানে অ্যাকচুয়ালি সিঙ্গার কাম অ্যাক্ট্রেস যাকে বললে, মিমির ক্যারেক্টারটা, সে সিঙ্গার, এবং তার মধ্যে মানে সে অ্যাক্টিং করতে চায়। তার এজেন্ট একরকম তাকে মানে কি কাইন্ড অফ করছে, যে সে ভালো অ্যাক্টার, তার অ্যাক্টার হওয়া উচিত। তো এই নিয়ে একটা যে দ্বন্দ্ব, এবং সে ঠিক করছে আমি সিঙ্গিং ছেড়ে অ্যাক্টিংয়ে যাব, সেইটা নিয়ে যে একটা পার্সনের মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সেইটাকে এত ব্রিলিয়েন্টলি পোর্ট্রে করেছে। তার সাথে সেলিব্রিটি কালচার, মানে আমরা সেলিব্রিটিদের যে পিছনে যেভাবে পাগল হয়ে যাই, সেইটার জন্য সেলিব্রিটিদের, তাদেরও তো একটা লাইফ আছে, সেইটাকে যেভাবে পোর্ট্রে করেছে। সেলিব্রিটি কালচারের দিক দিয়ে দেখতে গেলে এখনও জিনিসটা রেলিভেন্ট। এবং অ্যাক্ট্রেসদেরকে কী কী করতে হচ্ছে, এবং মানে বিহাইন্ড দ্য সিনস তাকে কী ফেস করতে হচ্ছে, মানে ওই রকমভাবে দেখায়নি তাকে ডিরেক্টলি ফেস করতে হচ্ছে কিছু, বাট থ্রু দ্য, মানে সেটা একটা সিনেমা করছে বা সে অ্যাক্টিং করতে যাচ্ছে, তখন যে সিনেমা বা সিরিজ করছে, তার মধ্যে তাকে কিছু সিনস করতে হচ্ছে, সেই এবং অবভিয়াসলি বলে যাচ্ছে এখানে যে সিনেমাটা কিন্তু অ্যাডাল্ট ফিল্ম, 18+ ফিল্ম। তো তাকে কিছু সিনস করতে হচ্ছে, সেই সিনসগুলো তাকে দিয়ে একরকম জোর করে করানো হচ্ছে, বিকজ শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। তো ওই যে একটা ব্যাপার, এবং ওই যে মেল গেজের একটা ব্যাপার আছে, ওটাকেও এত মানে সুন্দরভাবে উইভ করেছে প্লটের মধ্যে দিয়ে। উই ফিল ব্যাড, মানে আমার খারাপ লাগছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার জন্য, কিন্তু সে তো অ্যাক্ট্রেস হতে চায়, সে তো কিছু ভুল করছে না। অথচ তাকে এসব করতে হচ্ছে, তাকে মেনে নিতে হচ্ছে, বিকজ ওটাই তাকে করতে হবে, আদারওয়াইজ ও কিছু করতে পারবে না। এই যে পুরো ব্যাপারটা, এবং তার সাথে তার যে স্টকারটা আছে, তার নিজের যে একটা মানে এক্সিস্টেন্সিয়ালিজম, যে আমি কি করব, মানে পপ স্টাইলটা এত পপুলার ছিল, যেটা আইডিয়ালাইজ, লোকে আইডিয়ালাইজ করে, সেইটাতে আমি আবার ফিরে যাব, নাকি অ্যাক্ট্রেসটা যেটা আমি হতে চাই সেটাই করব। ওই ব্যাপারটা এত সুন্দর, মানে আমি জাস্ট, যেহেতু একদম জিরো এক্সপেকটেশন নিয়ে গেছি, এটা এত ভালো লেগেছে আমার সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে। আমি বলবো দিস ইজ মানে ওয়ান অফ দি বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার্স। এবং জানি ব্ল্যাক সনের সাথে প্লটটা মিলেছে, এবং ব্ল্যাক সন আমার খুবই পছন্দের একটা সাইকোলজিক্যাল ড্রামা। কিন্তু এটা দেখার পরে মানে ব্ল্যাক সন এখনও আমার খুব পছন্দের ড্রামা আছে, বাট এটা আমি বলবো ওয়ান অফ মাই ফেভারিট। ব্ল্যাক সন ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস, অ্যান্ড
সাইকোলজিক্যাল ড্রামা হিসেবে এটাও ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট সাইকোলজিক্যাল থ্রিলার। আমি ডেফিনেটলি পরবর্তীতে এনার যে বাকি সিনেমাগুলো, আই থিঙ্ক মিলেনিয়াম অ্যাক্ট্রেস একটা আছে, টোকিও গডফাদার, যেগুলো অ্যাকচুয়ালি ড্রামা ফিল্ম, সেগুলো দেখবো। বাট আগে আমি পাপরিকাটা দেখতে চাই, যে ওটা থেকে ইন্সপিরেশন নিয়েছে ইনসেপশনে। ওটা ওই কাইন্ড অফ একটা থ্রিলার সাইকোলজিক্যাল জোনের মধ্যে গল্পটা পড়ছে, একটা ড্রিমে প্লাস রিয়ালিটির মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। এবং আমি যতদূর দেখলাম সিনেমাটার গল্পটা এবং যে কনসেপ্টটা, ডেফিনেটলি ওটা আরও কনফিউজিং হবে। মানে এইটা ইটসেলফ এতটা কনফিউজিং, মানে এমন না যে প্রচণ্ড কনফিউজিং, বাট অ্যাট টাইমস এমনভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হচ্ছে, মনে হয় যে ওইটা যে হলো ওটা কি রিয়াল হলো নাকি ওটা ভাবছিল। ওই যে পুরো ব্যাপারটা এত ব্রিলিয়েন্টলি এখানে উঠে এসছে। সেখানে পাপরিকাতে তো একটা ড্রিমের কনসেপ্ট আছে, মানে অ্যাকচুয়ালি ড্রিম যেমন ইনসেপশনে ড্রিমের মধ্যে ওরা ঢুকছে, পাপরিকাতে আই থিঙ্ক সেরকম একটা কনসেপ্ট আছে। ওই ব্যাপারটা আই থিঙ্ক মানে ইনসেপশনে নিয়েইছে ওই পাপরিকা থেকে। ডেফিনেটলি ওটা আরও কনফিউজিং হবে, ওটা আমি দেখতে চাই। আমি অ্যাকচুয়ালি ওটা দেখার জন্য এখন ইগার, ওটা আমি দেখবো। এবং সাতোশি কোনের আরেকটা সিরিজ আছে দেখলাম, প্যারানয়া এজেন্ট, সেটাও আমি দেখার প্ল্যান করছি। প্যারানয়া এজেন্টটা ওটাও একটু অ্যাডাল্ট এবং একটু কাইন্ড অফ মানে একটু অদ্ভুত রকম সিরিজের কি বলতে গেলে, আমি যতদূর ঘেঁটে দেখলাম ওটা আমি দেখতে চাই এবং কি করেছে জিনিসটা দেখবো। এবং আমি অ্যানিমে খুব একটা দেখি না, বাট এটা দেখে আমার এত ভালো লাগলো। এবং আমি এইরকম টাইপের সিনেমা আরও খুঁজছিলাম, যে 80s 90s আরও কি ক্লাসিক, মানে এই মডার্ন যে প্রচুর রোম্যান্টিক অ্যানিমে আছে, মানে অ্যানিমে ফিল্ম আছে যেগুলো পপুলার, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম অনেক রোম্যান্টিক ফিল্ম আছে। সুজুমে আই থিঙ্ক একটা ফিল্ম আছে বা সামথিং। আমি ওইগুলোর থেকে বেশি এই টাইপের ফিল্মে ইন্টারেস্টেড। আমি এই টাইপের ফিল্ম আরও খুঁজছি এবং কয়েকটা আমি খুঁজে পেয়েছি এবং ডেফিনেটলি আমি ধীরে ধীরে দেখবো। অ্যানিমে নিয়ে অত মানে মাথা ব্যথা নেই আমার, অত আমি বিশাল ইন্টারেস্টেড নই, কিন্তু যদি ভালো জিনিস হয় ডেফিনেটলি আমি দেখবো। এবং এটা দেখার পরে আমি পাপরিকা এবং প্যারানয়া এজেন্ট দেখার জন্য এক্সাইটেড। আমি ওই দুটো দেখবো এবং ডেফিনেটলি দেখবো যখন, তখন রিভিউ তো ডেফিনেটলি আমি করবো। আপনাদের যদি সিনেমাটা মানে এই সিনেমাটা পারফেক্ট ব্লু যদি না দেখা থাকে, দেখুন কি, ডেফিনেটলি খুব ভালো সিনেমা। খুব ভালো মানে মানে মাস্টারপিস বলে ভুল হবে না, মানে ইটস মাথা খারাপ করা সিনেমা এক কথায় বলতে গেলে। মানে এবং যারা এত বেশি দেখে না বা ব্ল্যাক সন যারা দেখেনি, খুব যদি অ্যাডভান্স অডিয়েন্স না হয়, কনফিউজিং লাগবে যেটা কি হলো, মানে দিয়ে এন্ড জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, বাট জিনিসটা কিন্তু কনফিউজিং লাগবে। এবং এন্ডে গিয়ে একটা টুইস্ট আছে, আমি স্পয়লার দেবো না, আমি জাস্ট বলছি একটা টুইস্ট আছে যেটা আমি জানতাম না আছে। তো টুইস্টটা ইটসেলফ ইজ নট ব্যাড, মানে সিনেমাটা এমন জায়গায় সে টুইস্টটা দেয়, যদি উইদাউট টুইস্ট সিনেমাটা যেত পুরো সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাতে নিয়ে গিয়ে, যদি সিনেমাটা ব্লিক এন্ডিং কিছু একটা হতো যেখানে মেইন ক্যারেক্টারটার সাথে কিছু খারাপ হচ্ছে বা সামথিং, তাহলেও কিন্তু সিনেমাটা পারফেক্ট হতো আমার মনে হয়, কারণ সিনেমাটা যাচ্ছিল সেইভাবে। টুইস্টটা দিয়ে খুব মানে আমার একটু ইয়ে লাগছিল যে মানে এই টুইস্টটা একটু কাইন্ড অফ টিপিক্যাল থ্রিলার ফিল্মের ক্ষেত্রে যেটা হয় সেরকম টুইস্ট হয়ে গেল। মানে এই টুইস্টটা না দিয়ে যদি পুরো ব্যাপারটা সাইকোলজিক্যাল কনফ্লিক্টের মধ্যে থাকতো, এবং এই টুইস্টটা বড্ড টিপিক্যাল আমরা থ্রিলার ফিল্মে যেরকম টুইস্ট দেখি ওরকম টুইস্ট হয়ে গেছে কাইন্ড অফ, ওইটা যদি না দিত তাহলে জিনিসটা ভালো হতো। সেটা দিয়ে যে সিনেমাটা খারাপ তা কিন্তু নয়, ওই টুইস্টটা দুর্দান্ত ছিল, কিন্তু সেই টুইস্টটা কোথাও না কোথাও হয়তো খুব একটু ডিপে গিয়ে দেখলে একটু কিছু কোয়েশ্চেন তো আসেই, এবং ওই টুইস্টটা যে আসছে সেটা বোঝা যায় না, বিকজ মানে ওইভাবে জিনিসটাকে সেট আপ করেনি ওরা, যেভাবে সেট আপ করেছে টুইস্টটা কাইন্ড অফ আনএক্সপেক্টেড ছিল, কারণ টুইস্টটা যে আসবে সেটা এক্সপেক্টেড হয় না। এবং কারণ যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার, তাই ভেবেছিলাম সেই একটা টুইস্ট সেই অর্থে কিছু আসবে না, জাস্ট এন্ডিংটা একটা কনফিউজিং, যেহেতু সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, হয়তো খুব একটা খারাপ এন্ডিং মেবি সামথিং লাইক দ্যাট, বা মানে ইলিউশনের সাথে ফাইট করতে গিয়ে ক্যারেক্টারটার সাথে খারাপ কিছু হচ্ছে সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হবে, বাট সেরকম দিকে যায়নি ব্যাপারটা। এন্ডিংটা সে অর্থে মানে ভালো এন্ডিং হয়েছে। এবং ক্লাইম্যাক্স একটা বিজিএম বাজছিল, সেইটাও দুর্দান্ত বিজিএমটা, মানে ওটা খুব ভালো, মানে মিউজিকের কাজ অ্যাকচুয়ালি সিনেমাটাতে খুব ভালো, মিউজিকের কাজ খুব ভালো, এবং সিনেমাটার ডিরেকশন এত ভালো। আচ্ছা, টুইস্টের কথাটা একটু বলছিলাম, সেটা বলি যে ব্ল্যাক সোয়ানের ক্ষেত্রে ওইটা একটু পার্থক্য। ব্ল্যাক সোয়ানে ওরকম কোনো টুইস্ট নেই, ব্ল্যাক সোয়ানটা স্ট্রেট ফরওয়ার্ড সাইকোলজিক্যাল ড্রামা, এবং সেখানে থ্রিলারের অ্যাঙ্গেলটা নেই, স্টকারের অ্যাঙ্গেলটা নেই, এখানে স্টকারের অ্যাঙ্গেলটা আছে। এবং তারপর যেটা বলছিলাম সেটা ফিরে আসি, যে ডিরেকশনটা এত ব্রিলিয়েন্ট, মানে কিছু সিনস এরকমভাবে ইউজ করা হয়েছে, মানে একটা ক্যারেক্টার সে মানে যে অ্যাক্ট্রেস যে মিমি যে ক্যারেক্টারটা, সে আর কি বলছে যে মানে সে কোনো একটা ডায়লগ বলছে সিনেমার মধ্যে, এবং পরবর্তীতে সেই ডায়লগটা রিয়েলে ইউজ হচ্ছে, এবং সেইটা মানে এত ব্রিলিয়েন্টলি ওই জিনিসটা কানেক্ট করেছে। এবং এরকম 2-3টে জায়গা আছে কি তার বেশি জায়গা আছে যেখানে তার যে সিনেমাটা মানে সেই যে সিনেমা বা সিরিজ দুটো অ্যাকচুয়ালি শ্যুট করছে, আই থিঙ্ক না সরি দ্যাট সিরিজ শ্যুট করছে অ্যাকচুয়ালি, ওই ব্যাপারটা জাস্ট মানে ডাজন্ট ম্যাটার, জাস্ট শুটিং করছে কিছু একটা, সেইটার সাথে রিয়েলিটির যে কানেকশনটা ক্রিয়েট করেছে, তার যে ডায়লগসগুলো যেভাবে মানে
যে ডায়লগসগুলো সিনেমা বা সিরিজে যে শ্যুটটাতে ইউজ হচ্ছে সেটা রিয়েল লাইফে গিয়ে যেভাবে কানেক্ট হচ্ছে, তার পরবর্তীতে সেটা তাকে যেভাবে শ্যুটে হেল্প করছে, এবং অ্যাট টাইমস ডিরেক্টর এমন একটা সিন দেখালো, একটা সিন আছে জায়গাতে এমন একটা সিন দেখালো, আমি বলছি, এটা কি হলো, এটা কি মানে সত্যি নাকি এরকম, তারপরে দেখালো যে না আচ্ছা 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 এক্ষুনি এটা দেখিয়েছিল, এটা ভুল, মানে ডায়লগসটা জাস্ট চেঞ্জ করে দেখালো, প্রথমে এটা দেখালো, আমি ভাবছি আরে এটা কি এরকম লেভেলের টুইস্ট আসবে, মাইন্ড ব্লোয়িং টুইস্ট। কিন্তু তারপর দেখালো না 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 না, আচ্ছা ওই সিনটা ভুল ছিল, ডায়লগটা মানে জাস্ট চেঞ্জ করে আমাদেরকে দেখাচ্ছিল অডিয়েন্সকে। এরকম কয়েকটা জায়গা মানে দুর্দান্ত, এক কথা মানে আমি বারবার বলছি দুর্দান্ত, কারণ সিনেমাটা অ্যাকচুয়ালি মাথা খারাপ করা সিনেমা। যদি থ্রিলার ফিল্ম ভালো দেখতে চান এবং না দেখা থাকে এটা, ডেফিনেটলি চেক আউট করুন, ডেফিনেটলি চেক আউট করুন, দুর্দান্ত অ্যানিমে ফিল্ম। যারা দেখে তারা নিশ্চয়ই জানে সাতোশি কোন আই থিঙ্ক পপুলার ডিরেক্টর উনি, এবং পাপরিকা তো পপুলার সিনেমা। তো পারফেক্ট ব্লু যারা দেখেছে তারা তো দেখেইছে, বাট যারা দেখেনি, যদি অ্যানিমে ফিল্ম নাও দেখে মানে না দেখেন, খুব একটা পছন্দ নয়, তাও এই সিনেমাটা চেক আউট করুন। কারণ এই সিনেমাটাতে আপনি যদি মনে হয় যে অ্যানিমের যে ভাইবটা ওটা পছন্দ নয়, এইটা অ্যানিমের ভাইব পাবেন না। আপনি হলিউডের যদি সিনেমা পছন্দ ওই ভাইব পাবেন, আর যারা অ্যানিমে পছন্দ তারা তো ডেফিনেটলি দেখবেই, অত দেখে নিয়েওছে। দুর্দান্ত একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যদি দেখতে হয় এরকম অসাধারণ কিছু একটা সাইকোলজিক্যাল থ্রিলার, ডেফিনেটলি চেক আউট করুন। আমি 90% গ্যারান্টি দিচ্ছি সিনেমাটা ভালো লাগবে, যদি সেরকম টেস্ট আপনাদের থাকে। ডিপেন্ড করছে, সিনেমা তো সাবজেক্টিভ ব্যাপার, বাট আই থিঙ্ক ভালো লাগবে আমাদের। আমার যদি রেটিং দিতে বলা, আমি 5-4 রেটিং দেবো, আর দাদা 4.5ও দেওয়া যায়, ডাজন্ট ম্যাটার, 4-4.5 একই ব্যাপার, রেটিং ডাজ নট ম্যাটার। আমি লেটার বক্স অ্যাকচুয়ালি 4 দিয়েছি, বাট আই থিঙ্ক এখন মানে এখন আমি তো দেখেছি অনেকক্ষণ আগে, আজই দেখেছি, এখন আমার মনে হচ্ছে 4.5 দেওয়াটা বেটার, বিকজ সিনেমাটা জাস্ট হাফ স্টার আমি মানে কমিয়ে দেবো বিকজ অফ দ্য টুইস্ট। যে টুইস্ট অ্যাকচুয়ালি নট ব্যাড, বাট আই থিঙ্ক ইট উড হ্যাভ বেশি সাইকোলজিক্যাল ব্যাপারটা উড হ্যাভ ওয়ার্কড বেটার উইদাউট দ্য টুইস্ট পার্ট। বাট টুইস্টটা খারাপ না, মানে টুইস্টটা নয় এমন নয় সিনেমাটাকে আন্ডারমাইন করছে, তা কিন্তু নয়। সিনেমাতে যে স্ট্রাগলটা, দ্যাট ইজ স্টিল রিয়াল, ওই স্ট্রাগলটা রিয়াল। টুইস্টটা কিন্তু পুরো সিনেমাটাকে ফেক করে দিচ্ছে না, সেটা সব থেকে বড় কথা। এবং দুর্দান্ত ডিরেকশন, খুবই ভালো স্ক্রিন প্লে, ডিরেকশন খুবই ভালো। আমি মানে নিয়ে কিছু বলার নেই। যারা অ্যানিমে দেখে তারা আই থিঙ্ক আরও বেটার জানবে এই সিনেমা মানে সম্বন্ধে, তারা ডেইলি অ্যানিমে দেখে। যারা দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, ডেফিনেটলি চেক আউট করুন, সাইকোলজিক্যাল থ্রিলার খুবই ভালো লাগবে। খুব একটা বড় সিনেমা নয়, 1.5 ঘন্টার থেকেও ছোট সিনেমা, তো এক সিটিংয়ে দেখা হয়ে যাবে, কোনো রকম মানে অসুবিধা হবে না যে অনেকটা লম্বা সিনেমা বুঝতে অসুবিধা হচ্ছে। ডাব আই থিঙ্ক পাবেন না, জাপানিজেই দেখুন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ জাপানিজ বেটার, জাপানিজেই দেখুন। অ্যান্ড যদি দেখা থাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর যদি অন্য কোনো সিনেমা এরকম 80s-90s কিছু সিনেমা সাজেস্ট করতে হয়, অ্যানিমে সাজেস্ট করুন। আকিরা বলে একটা আছে, ওটা আমি জানি, ওটা ডেফিনেটলি আমি পরবর্তীতে দেখবো। এরকম যদি আরও কিছু 80s-90s-70s থাকে যেগুলো থ্রিলার বা যেমন ড্রামা এরকম টাইপের সিনেমা, সেগুলো সাজেস্ট করুন। পপুলার সাজেস্ট করবেন না, যেগুলো অলরেডি আছে, গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, ওগুলো বড্ড পপুলার, ওগুলো আমি দেখিনি, বাট ওগুলো পপুলার, ওগুলো আই নো অ্যাবাউট দ্যাট। মাই নেবার টোটোরো, প্রিন্সেস মোনোনোক, আই নো অ্যাবাউট দোজ ফিল্মস, I've heard the names, but ওগুলো মেনশন করে কোনো লাভ নেই। আপনি যদি কিছু আন্ডাররেটেড থাকে সেগুলো মেনশন করুন, সেটা বেটার হবে। ভিডিও যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পিস।